22 লক্ষ মানুষের একটাই দাবি, আমরা ভোলা বরিশাল সেতু চাই। আর এই ভোলা বরিশাল সেতু আসলে 22 লক্ষ মানুষের দাবি, কিন্তু এটা বাংলাদেশের জন্য আশীর্বাদ স্বরূপ, এটা আমাদের ন্যায্য পাওনা। আমি আশা করব ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সেতু বাস্তবায়নের ক্ষেত্রে উনি কিছুটা পথ এগিয়ে রাখবে, যাতে করে পরবর্তী সরকার এসে আমাদের সেতু বাস্তবায়ন করতে পারে। ভোলা বরিশাল সেতু, ভোলা একটি মেডিকেল কলেজ স্থাপন, ভোলা স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, ভোলা একটি পাবলিক কলেজ এবং ভোলা গ্যাস ভিত্তিক শিল্প কারখানা, এগুলো আমাদের মৌলিক অধিকার। এগুলা আমাদের একেবারে ন্যূনতম বেসিক যে মৌলিক অধিকারের মধ্যে থাকে এরকম। আমরা চাই বাকি 63টা জেলা যেই সুযোগ সুবিধা গ্রহণ করে ভোলার মানুষ সেই সুযোগ সুবিধা গ্রহণ করুক, কিন্তু রাষ্ট্র আমাদেরকে এই সুযোগ সুবিধা দিতে অস্বীকৃতি জানাচ্ছে। রাষ্ট্র আমাদের সাথে রাষ্ট্রীয় বৈষম্য করতেছে। 54 বছরে ভোলার সাথে যে বৈষম্য করে রাখা হয়েছে এই অধিকার তারা বঞ্চিত করতেছে। 7 লক্ষ কোটি টাকার আপনি গ্যাস নেবেন, আমার ইলিশ নেবেন, আমার সুপারি নেবেন, আমার কৃষি সম্পদ নেবেন, কিন্তু আমাকে কিচ্ছু দিবেন না। উপদেষ্টা সরকারদের পক্ষ থেকে আমাদেরকে কোনো প্রকার আশ্বস্ত করেনি। আমরা এতে আন্তরিকভাবে দুঃখিত এবং আমরা খুবই হতাশা হয়েছি। তবে এই হতাশার পরে আরেকটি বিষয় আছে যে আমরা ছাত্র জনতা, আমরা স্বৈরাচার হাসিনার দিকে চোখে চোখ রেখে আমরা তার পতন ঘটিয়েছি এবং আমরা আমাদের গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা আমাদের যেই দাবিগুলো বাস্তবায়ন করে নিয়েছি। প্রিয় ভোলাবাসীর যে 22 লক্ষ মানুষের যে 5 দফা প্রাণের দাবি রয়েছে, এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরা যত কঠোর কর্মসূচি দিতে হয় আমরা তত কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। যে প্রাণের 5 দফা দাবি ভোলা বরিশাল সেতু, ভোলা মেডিকেল কলেজ স্থাপন সহ এই 5 দফা দাবি বাস্তবায়নের জন্যই দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। তার ধারাবাহিকতায় আজকে আমরা ভোলার ডিসি অফিস সহ একযোগে 7 উপজেলার যে ইউনো অফিসগুলো রয়েছে সেইখানে আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়ার বিষয়ে কোনো প্রকার প্রতিক্রিয়া না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম চলমান থাকবে। সরকার বা উপদেষ্টাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রকার আশ্বাস আসে নাই, কিন্তু আমাদের শতভাগ বিশ্বাস রয়েছে যে আমরা আমাদের দাবি আদায় করতে পারবো রাজপথ থেকেই। ভোলা বাংলাদেশের একটি বিচ্ছিন্ন দ্বীপ, আমাদের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হওয়ার মতো এতটুকু অধিকার আমাদের রয়েছে। পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ থেকে শুরু করে পর্যাপ্ত সক্ষমতা আমাদের রয়েছে। আমাদের একটি মেডিকেল কলেজ করার মতো সক্ষমতা আমাদের রয়েছে। আমাদের এখানে প্রচুর শিল্প কারখানা করার মতো সক্ষমতা আমাদের রয়েছে এবং আমাদের টাকায় আমাদের ভোলা বরিশাল সেতু করার মতো সক্ষমতাও আমাদের রয়েছে। তবে কেন সরকারের এত অবহেলা? আমরা অতি দ্রুত সময়ের মধ্যে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানাই। এত কিছুর পরেও আমরা আমাদের ন্যায্য অধিকারটা এখন পর্যন্ত হাসিল করতে পারি নাই, বা এই সম্পর্কে আশানুরূপ কোনো ফলাফল আমরা পাই নাই। সেই দাবিতে আমরা আজকে ভোলা জেলা প্রশাসনের কার্যালয়ে আসছি এবং আমরা আমাদের ন্যায্য অধিকারগুলো তুলে ধরছি এবং আমাদের আন্দোলন কর্মসূচি আমরা সামনের দিকে চালিয়ে যাব এবং যতদিন পর্যন্ত আমাদের অধিকারগুলো আমরা না পাবো ততদিন পর্যন্ত আমরা এই কর্মসূচি চালিয়ে যাব ইনশাআল্লাহ।